এবং এই কাজ যারা করতে চায় তাদেরকে আমরা নিরুৎসাহিত করব, কারণ এগুলো মানুষের মনে কষ্ট দিয়ে আমি কোনোদিন কল্যাণ লাভ করতে পারবো না। আমরা একই সমাজে বসবাস করি, ভোটের পরেও তো আমরা সবাই একই সমাজের নাগরিক, কি বলেন? এখন আমার নেতার জন্য, আমার দলের জন্য একজন মাথায় বাড়ি দিলাম, কে বিজয় হবে কে পরাজিত হবে এটা তো আল্লাহ ভালো জানে। তো এখন আমার নেতার জন্য আমি আরেকজনের মাথায় বাড়ি দিলাম, ভোটের পরেও তো ওই লোকটা আমার সমাজে বসবাস করে, আমিও তো এই সমাজে বসবাস করব। যদি আমার পার্টি হেরে যায় তাহলে তো সেই দিন আমি নিজেই আফসোস করব আমি কেন এই কাজটা করলাম। আর সবচেয়ে বড় আফসোস কি আমাদের ময়দানে হবে, যে আমি যার জন্য কারো অধিকার হরণ করলাম সে লোকটা যদি কোনো খারাপ কাজে জড়িত হয়, আমার এই সমর্থন পেয়ে ওই ক্ষতিগুলো, তার যে অধিকার হরণের যত কাজ সেগুলোর তো দায়িত্ব আমার মাথায় নিতে হবে। এই জন্য আমরা বাড়াবাড়ি করবো না, আমরা কোনো বিষয়ে কোনো ধরনের বিতর্কে জড়াবো না। আল্লাহ নির্বাচন পর্যন্ত দেশকে শান্ত রাখো এবং নির্বাচনের দিন যেন মানুষ নির্বিঘ্নে তাদের অধিকার প্রয়োগ করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে পারে। আল্লাহ তাআলা সকলকে সুস্থভাবে এই কাজ সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান